আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমরা ঈদের আগে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে আমরা যে অনলাইন ক্লাস নিয়েছি সেই ক্লাসকে আবার সেই ক্লাস নিচ্ছি। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির একটা ক্লাস নেব। ঈদের আগে আমি এর উপরে আরো 3টা ক্লাস নিয়েছি, এটা চতুর্থ ক্লাস। আমরা জানি যে ন্যাশনাল কলেজের পেজে আমরা গত ক্লাসগুলি নিয়েছি। এখন আমরা নতুন একটা পেজ খুলেছি, সেটা হলো যে ন্যাশনাল কলেজ স্কুল অ্যান্ড কলেজ। ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পেজে আমরা এখন ক্লাসগুলি নিব। কারণ আগে ছিল স্কুল এবং কলেজে একসাথে ছিল, ক্লাসগুলি ছিল, যা খুঁজতে সমস্যা ছিল, যার জন্য এখন আলাদা করে আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পেজ। ওই পেজে তোমরা প্রত্যেকটা ক্লাস রুটিন অনুযায়ী সবগুলি পাবে, যখন প্রয়োজন হয় তখনই পাবে। তবে লাইভ ক্লাসে অবশ্যই থাকতে হবে, কারণ লাইভ ক্লাসে বলা হয়েছে তোমাদের রোল নাম্বার, ক্লাস, রোল নাম লিখে দিতে হবে এবং সেটা হাজিরায় উঠানো হবে। হাজিরায় যদি না থাকা হয় সেটার জন্য পদক্ষেপ নেওয়া হতে পারে। হ্যাঁ, সুতরাং তোমরা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবে। যারা এখনো লাইভে আসো নাই, যারা এসেছো তাদেরকে মেসেজ করে দাও, যাতে সবাই যেন এই ক্লাসটা দেখে। এবং তোমরা মেসেজ দাও যে ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সাউন্ডের। আজ 6 আগস্ট, আজ থেকে আমাদের নতুন আঙ্গিকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পেজে, ন্যাশনাল কলেজের স্কুল ব্রাঞ্চে। সুতরাং আমরা গত ঈদের আগে যে দশম অধ্যায়ের উচ্চতর গণিতের যে ক্লাসটা করিয়েছি, 3টা ক্লাস দ্বিপদী বিস্তৃতির, এর একটা অংশ শেখানো হয় নাই। যে একটা পদ যদি থাকে, যেহেতু এটা দ্বিপদী বিস্তৃতি মানে অনেক পদের সমাহার, হ্যাঁ, বিস্তৃতি হবে, n সংখ্যক হতে পারে। যদি বলা হয় যে একটা বিস্তৃতি দেওয়া আছে, মনে করো x প্লাস y টু দি পাওয়ার 20, এরকম আছে, তার মানে কি ঘাত কত দেখা যাচ্ছে বলো? 20। সুতরাং পদ সংখ্যা ঘাত কত? 20। পদ সংখ্যা কত হবে? আমরা জানি ঘাত থেকে একটা পদ বেশি হয় 21। সুতরাং এই 21টা পদের মধ্যে আমি যদি বলি তুমি 10 পদ নির্ণয় করো, 10তম পদ, 12তম পদ নির্ণয় করো বা 18তম পদ নির্ণয় করো, আমরা কি 15তম পদ নির্ণয় করলে কি বিস্তৃতি করব? বিস্তৃতি করলে কি অনেক বড় হবে, কারণ 12 পর্যন্ত যদি বিস্তৃতি করা হয় তবে অনেক বড় হবে। সেই জন্য আমরা কি করব, কিভাবে সেই 12তম পদ, যদি আমি বলি 12তম পদ কত, আমরা যদি বের করতে চাই, তখন আমরা যদি বিস্তৃতি করে করি তবে হবে, কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা যে কোনো পদ বের করব কিভাবে? পদ তো আমরা চিনি, যে কয়টা বলছি, পদ সংখ্যা 21টা, 1 2 3 4 এভাবে পদ গোনা হয়। সেই পদ 12তম পদ, 12 নম্বর পদে কি হবে, অথবা 12তম পদে x টু দি পাওয়ার 6 এর সহগ কত, x এর সহগ কত, এরকম বলতে পারে। সুতরাং আমরা 12তম পদ, 10তম পদ, 8তম পদ এই কিভাবে বের করব, সেটার জন্য আমরা সূত্রটা আজকে শিখাবো। এই অংশটা বোঝানো হয় নাই, তাই আমরা এই ক্লাসটা আবার আরেকটা ক্লাস নিচ্ছি। আচ্ছা, তোমরা যারা লাইনে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের অন্যান্য স্টুডেন্টদেরকে লাইভে অংশগ্রহণ করার জন্য শেয়ার করে দিবে। আচ্ছা, তম পদ বের করব কিভাবে? যেমন আমি 2টা সূত্র অ্যাপ্লাই করব এখানে। একটা হচ্ছে 1 প্লাস y টু দি পাওয়ার n, এর বিস্তৃতিতে
আর প্লাস ওয়ান তম পদ কত? আর প্লাস ওয়ান তম পদ। আর বলতে কি আর এর নির্দিষ্ট কোনো মান নেই। আর মনে হয় যদি মনে করো 12তম পদ বের করতে বলে 11 প্লাস 11 প্লাস 1 মানে কি 12, তাই না? 11 প্লাস 1 মানে কি 12। 12তম পদ কত আমরা বের করতে পারবো, তখন আর এর মান কত? 11 হবে। সুতরাং আর এর মানটা আগে বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর তম পদ কত সেটা কি হবে? এই ঘাত কত? n। তো n সংখ্যক উপাদান থেকে ঘাত থেকে আমরা আর নিব, n c r ইনটু y টু দি পাওয়ার r। y কোনটা? এই দ্বিতীয় পদ। তার মানে কি যখন প্রথম পদ 1 হয় আর প্রথম রাশিটা যদি 1 হয়, দ্বিতীয় রাশি যদি y হয় বা x হয়, যাই হোক না কেন 1 এর ক্ষেত্রে এই ঘাত cr ইনটু y টু দি পাওয়ার r হবে। আর যদি এইরকম হয় সূত্রটা যে x প্লাস y টু দি পাওয়ার n এ বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদ কত হবে? NCR। NCR আগেরটার মতনই, শুধু পরিবর্তন হবে এখানে x আছে বিদায় ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r ইনটু y টু দি পাওয়ার r। ভালো করে খেয়াল করো, আগেরটা কি ছিল? NCR, এই NCR ইনটু y টু দি পাওয়ার r। এখানে দেখো NCR y টু দি পাওয়ার r আছে, মাঝখানে কি হলো? ভালো করে খেয়াল করো যে n মাইনাস r, এই n মাইনাস r, n থেকে r সংখ্যক। যেমন n আর কি সেটা আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, মনে করো আমরা ক্রিকেট দল গঠন করে এখন বাংলাদেশের বিভিন্ন সামনে কি খেলা আছে আমার খেয়াল নাই, মনে করো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ঘোষণা করা হলো সরকারে কোনো একটা দেশের সাথে, তখন দেখা যাবে 16 জনের একটা দল গঠন করে। কয়জন? 16 জনের ক্রিকেট দল, 16 জন। এই 16 জনটা হচ্ছে n। তো 16 জনে কি ক্রিকেট খেলে? অবশ্যই আমরা জানি 11 জন নিয়ে ক্রিকেট দল গঠন করে। সুতরাং এই 11 জন যে আমরা ক্রিকেট দল গঠন করব সেটা হচ্ছে আর, সেটা কি আর। সুতরাং 16 জন ক্রিকেটারকে আমি 11 জন দলে গঠন করতে যদি চাই, কয়টা দল গঠন করা যাবে? সেই ক্ষেত্রে প্লেয়ারগুলি, খেলোয়াড়গুলি উলটপালট হবে, অনেকে বাদ পড়বে, অনেকে ভালো দল, এরকম হবে। যদি আমরা সেটা করতে চাই, সেটা এটাকে বলা হয় বিন্যাস সমাবেশ। আমরা বিন্যাস সেটা ইন্টারে পড়বো, সেটার ব্যবহারটা এখানে দেওয়া আছে যে সবসময় এর মানটা কি হবে? বেশি হবে, আর এর মানটা কম হবে। 16 জন খেলোয়াড়ের মধ্যে খেলে শুধু 11 জন, 16 জনটা হচ্ছে দল সম্পূর্ণ খেলোয়াড়, আর 11 জন হচ্ছে খেলোয়াড় যারা খেলবে মাঠে। 16 জন থেকে 11 জন দল নিয়ে গঠন করে। সুতরাং এটাই হচ্ছে NCR, n এর কাজ আর r এর কাজ। আমরা এই সূত্র দুইটা ব্যবহার এখন যদি করতে চাই, যেমন আমি যদি এই একের ব্যবহার করতে চাই, এটার ব্যবহার করতে চাই এরকম যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 15 এর দশম পদ নির্ণয় করো। যদি আমরা এটা করতে চাই, যদি এটা প্রশ্ন হয়, 1 নম্বর প্রশ্ন হয় যে এত এর দশম পদ কত, আমরা যদি বিস্তৃতি করি সেই জিনিসটা আমরা পাই, তাই না? সুতরাং আমরা বিস্তৃতি না করি কিভাবে সহজে আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারি। 10টাকে কি লেখা যায়? 9 যোগ 1 10 না? সুতরাং আমরা লিখব 9 যোগ 1 তম পদ। বিস্তৃতি করার প্রয়োজন, তোমাদের 2 নম্বরে আসতে পারে এরকম। তো কি হবে? এখানে n এর জায়গায় কত আছে? 15। n এর জায়গায় কি দেখো? 15। তো 15 c 9, আর এর মান কত? 9 ইনটু কত? 2x টু দি পাওয়ার 9, আর এর জায়গায় 9। এই অঙ্ক হয়ে গেল। এখন যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, অথবা আমরা যেভাবে শিখি সেভাবে করা যায়। যে এটার একটা সূত্র গত ক্লাসে লিখিয়েছিলাম, NCR কি? উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টরিয়াল, তাই না?
ওই সূত্র কি মনে আছে তোমাদের? একটু ভালো করে খেয়াল করো। NCR, উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা। আমি সেভাবে বলি যাতে মনে থাকে। এটা যদি আমরা করতে চাই ক্যালকুলেটর ছাড়া, তখন কি করা যায়? যদি না দেখা যায় মেসেজ দিবা, দেখি মেসেজ কেউ দিল কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসুন নাহার। আমার কাছে অবাক লাগে যে কমার্সের স্টুডেন্ট হয়ে যদি ক্লাস দেখে, সায়েন্সের স্টুডেন্টরা কেন ঘুমিয়ে আছে আমি বুঝতেছি না। অথচ ক্লাসটা কিন্তু সায়েন্সের, তাই না? যাই হোক, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দি পাওয়ার 9 ইনটু x টু দি পাওয়ার 9। ঠিক আছে, আমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, বাকি অংশটা যদি এখানে দেখায় 15 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 15 ফ্যাক্টোরিয়ালটাকে আমি যদি ছোট করি, 15, 14, কত 12, এভাবে বড় হয়ে যাবে। তোমার ক্যালকুলেটর সাহায্য করো। 11, 10, 9 এর ফ্যাক্টোরিয়াল। 9 এর ফ্যাক্টোরিয়াল কেন দিছি? নিচে দেখো 9 এর ফ্যাক্টোরিয়াল আছে। আর 9 থেকে 15 বিয়োগ করলে 6, ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 6। আর এখানে আছে ইনটু 2 টু দি পাওয়ার, এটা কিন্তু 91 না, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল। এই 2 টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9। এখন দেখো এটা কাটতে পারো, আর ফ্যাক্টোরিয়াল 6টাকে ছোট করতে পারো। সহজ করতে ক্যালকুলেটর করবা, যা আসে সেটি কি উত্তর হবে। তার মানে আমরা এটার ব্যবহারটা বুঝতে পেরেছি যে কিভাবে তমপদের সূত্র ব্যবহার করতে হয়। এখন যদি আমরা 2 নাম্বার, এই 1 নাম্বার সূত্রের ব্যবহারটা হলো 2 নাম্বার সূত্রে ব্যবহার করতে চাই, তখন আমরা কিভাবে করব একটু খেয়াল করো। এখানে x এবং y দুইটা পদ আছে, আগেটা ছিল 1। যদি আমি প্রশ্ন নাম্বার 2 বলি যে 2x প্লাস 3y টু দি পাওয়ার 9 এর পঞ্চম ষষ্ঠ লিখি, সপ্তম লিখি, সপ্তম পদ নির্ণয় করো। সপ্তম পদ, হ্যাঁ, আমরা যদি বিস্তৃতি করি সেভাবে হবে, কিন্তু সেটা কি জটিল হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এই সূত্রের সাহায্যে সহজে আমরা সেটা করতে পারবো। সেই কাজটা এখন করি। তো এখানে দেখো, সূত্রের মধ্যে এই দুটাকে তুলনা করো। তুলনা করলে কি পাওয়া যায়? n এর পরিবর্তে 9, আর r এর পরিবর্তে আমরা এটাকে ক্লোজ করতে হবে। 7 যেহেতু 7 দিই এইভাবে, 7 যেহেতু 6 প্লাস 1, n টা হচ্ছে, r টা হচ্ছে 6, তা আমরা লিখতে পারবো 7 তম পদ, বা এবার লিখতে পারো 6 প্লাস 1 তম পদ। কি হবে? 9c6, r এর মান 6, n এর মান 9, 9c6 ইনটু প্রথমটার পাওয়ার কি হবে? 2x টু দি পাওয়ার 9 মাইনাস 6, এই দুইটার বিয়োগফল, n মাইনাস r এর বিয়োগফল ইনটু পরেরটা কি আছে? 3y, এর উপরে শুধু n, n বলতে কত? 6। এই তোমাদের অঙ্কটা হয়ে গেল। কেউ যদি বলো স্যার আমি ক্যালকুলেশন করতে চাই না, তাও হবে, তবে আরেকটু লিখতে হবে। সেটা হলো 9c6 ইনটু, এটা বলো কি হয়, যে 2 এর উপরে বিয়োগ করলে 3 হয়, 2 টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 6, y টু দি পাওয়ার 6। এখন এই সংখ্যাগুলি তোমরা শুধু গুণ করে দিতে পারো। ঠিক আছে, কোনগুলি? 9c6, 2 এর উপরে কিউব থাকলে কত হয়? 2, 3 টু দি পাওয়ার 6, x কিউব, y টু দি পাওয়ার 6। এটা হলো অ্যান্সার। তোমরা যদি এইভাবে রেখে দাও তাও হবে, আর যদি ক্যালকুলেটর ব্যবহার করে এই সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসো সেটা হবে। তবে সেটাই আনা ভালো, ক্যালকুলেটর ব্যবহার করে বাকিটা তোমরা অবশ্যই কমপ্লিট করবে। এখন দেখো,
আমরা এই গত কিছুদিন আগে অনলাইন ক্লাস নিয়েছি, সেই ক্লাসে সেই পরীক্ষায় একটা এই জাতীয় সূত্র ব্যবহার করার মতন একটা অঙ্ক দিয়েছিলাম। আমরা ওই সৃজনশীলটা যদি করি অনেকটা উপকৃত হবে। সেটা হলো, আমি শুধু এই সূত্রের ব্যবহারটা দেখাবো। যদি বলা হয় a সমান যদি বলা হয় a সমান 2 minus x by 2 to the power 7, b সমান 2x square plus a by x cube to the power কত 10। হ্যাঁ, আরেকটা আছে c সমান, আমরা c এর ব্যবহারটা আজকে করব না, কারণ এটা আগে করানো হয়েছে। তারপর সময় যদি পাওয়া যায় অবশ্যই আমরা সমাধানটা করে দিব। 1 plus ax to the power 6, তিনটা উপাদান। কতে বলা আছে a কে প্যাসকেলের সূত্রের সাহায্যে কি পঞ্চম পদ পর্যন্ত নির্ণয় করো, বিস্তৃত করো বা নির্ণয় করো। আমরা প্যাসকেলের সূত্র কিন্তু গত দুইটা ক্লাসে দেখিয়েছি, তোমরা অবশ্যই এই অঙ্কটা নিজেরা করবে, যে আমরা কোন নাম্বারটা কি নিজে ট্রাই করবো। কারণ আগামী ক্লাসে গত ক্লাসে আমরা করিয়েছি, সেটা তোমরা আবার ভিডিওটা দেখে নিবে ন্যাশনাল কলেজ পেজে ঢুকে। এটা অবশ্যই তোমরা নিজেরা করবে, বাড়ির কাজ। HW বলতে পারো, আমি যদি দিয়ে দিই HW। 2 নাম্বার, খ নাম্বারে বলা আছে b এর বিস্তৃতিতে x to the power 10 ও x to the power 20 এর সহগ সমান হলে এ এর মান কত, এটা বের করো। আর গতে বলা আছে c সমান 1 প্লাস bx স্কয়ার হলে a ও b এর মান কত। সুতরাং এটা বাড়ির কাজ, এটা তোমরা নিজেরা করবে। আমি শুধু খ নাম্বারটা করিয়ে দিব, কারণ আজকে আমরা কি বলছি r-তম পদ r প্লাস 1-তম পদের সূত্রটা ব্যবহার করে যে করা যায় সেটা দেখাবো। যেমন খ নম্বরে দেখো x to the power 10, আমরা যদি এটা বিস্তৃতি করি x to the power 10 যদি বের করতে চাই সম্পূর্ণ বিস্তৃতি করতে হবে, আর এটাও সম্পূর্ণ বিস্তৃতি করতে হবে, যা একটু বেদনাদায়ক বা কষ্টকর বা অনেক বড় হবে। আমরা যদি r প্লাস 1-তম সূত্র দিয়ে খ নম্বর অঙ্কটা করাতে চাই অনেক সহজ হবে। বলা আছে কি b, বিটা দেখো তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কটা বাসায় বেশি বেশি চর্চা করবে। এই জাতীয় অঙ্ক বই আছে, আজকে আমি বাসার কাজ দিব। এই b এর বিস্তৃতিতে আমি ধরে নিলাম, r প্লাস 1-তম পদে x to the power 10 আছে। r প্লাস 1-তম পদে আমরা r প্লাস 1-তম যদি বিস্তৃতি করি, r প্লাস 1-তম পদ যদি বের করি, সেটাতেই x to the power 10টা আছে। ক্লিয়ার? না বুঝলে বলো। আমরা যদি এটা বিস্তৃতি করি x to the power 10 কোথাও না কোথাও পাবো, সেটা কত নাম্বারতম পদ? r প্লাস 1-তম পদ। কত পদ? r প্লাস 1-তম পদ। সেই জন্য লিখছি r প্লাস 1-তম পদে x to the power 10 আছে। সুতরাং আমরা r প্লাস 1-তম পদটা নির্ণয় করতেছি। কি হবে? 10cr ইনটু, দেখো দুইটা পদ আছে, তার মানে দ্বিতীয় নাম্বার সূত্রটা হবে 2x স্কয়ার টু দি পাওয়ার 10 মাইনাস r a বাই x কিউব শুধু r। এখন এইগুলি থেকে আমাদের
এক্সটা আলাদা করতে হবে এবং ধ্রুবপদগুলি আলাদা করতে হবে। সেই জন্য 10cr টু টু দি পাওয়ার 10 মাইনাস আর এক্স টু দি পাওয়ার এই দুইটা গুণ করে দাও 20 মাইনাস 2r আর এ আর এক্স 3 মাইনাস 3r। একটু ভালো করে খেয়াল করতে হবে কিন্তু যে 2 এর উপরে কিন্তু পাওয়ার ঠিক আছে আর এক্স স্কয়ারের পাওয়ার এটা, তাই না? তাই পাওয়ারটা দুইটার সাথে কি হয়? গুণ হয়, সূচকের নিয়ম। দুই দিয়ে যদি এটা গুণ করে দিই 10 কি হয়ে যাবে 20 হয়ে যাবে 2r। আর দেখো এটা নিচে আছে, এটা যে উপরে উঠাই কি হবে? ইনভার্স হবে, এজন্য ইনভার্স 3r। আরেকটা লাইন যদি লিখি আমরা 2 টু দি পাওয়ার 10 মাইনাস r a টু দি পাওয়ার r x টু দি পাওয়ার, দেখো এই যে ভিত্তি যদি একরকম হয় পাওয়ারগুলি যোগ হয়ে যায়, তাহলে কত হবে? 20 মাইনাস 2r মাইনাস 3r কত হলো? এই 5r। ক্লিয়ার? যেহেতু বলছি r প্লাস 1 তো x টু দি পাওয়ার 10 আছে, তার মানে r প্লাস 1 তো বের করছে, এই যে x টু দি পাওয়ার 10, এইটা হচ্ছে x টু দি পাওয়ার 10, এইটাই হচ্ছে কি x টু দি পাওয়ার 10। কারণ হচ্ছে r এর মান আমরা জানি না, r এর মান এমন সংখ্যা যদি বসাই, মনে করো r এর মান 2 আসলো, 2 যদি বসাই দিই 5 দুগুণে 10, 20 থেকে 10 বিয়োগ করলে x টু দি পাওয়ার 10 এই যে 10 আছে। সুতরাং এখানে r এর মান বের করার জন্য আমরা প্রশ্নমতে লিখব, প্রশ্নমতে x টু দি পাওয়ার 20 মাইনাস 5r সমান x টু দি পাওয়ার 10। তাই 20 মাইনাস 5r সমান 10, 5r সমান, দেখো আমি এটা ওই পাশে নিয়ে গেলাম, এটা ওই পাশে নিয়ে আসলে বিয়োগ করলে 10 হবে। সুতরাং r এর মান কত? 2। সুতরাং r এর মান 2। এখন যদি আমি r এর মান 2 বসাই দিই, দেখো 2 প্লাস 1 তম পদ মানে কি 3 তম পদ, এই r এর জায়গায় শুধু বসাই দিব। বলছে সহগ সমান, তার মানে এটা লেখা যাবে না। ক্লিয়ার? আমি এই কাজটা এখানে একটু শেষ করে দিই। সুতরাং r মানে কি 2 প্লাস 1 বা 3 তম পদ, পদে x টু দি পাওয়ার 10 এর সহগ, পদে x টু দি পাওয়ার 10 এর সহগ। আমরা কিন্তু সহগ নির্ণয় করতেছি কিসের? x টু দি পাওয়ার 10 এর সহগ। তার মানে এই 10 x টু দি পাওয়ার 10 আছে যেটা, এটার সহগ এইটুকু শুধু লিখব, সমান কত? 10 c r এর জায়গায় 2 ইনটু 2 টু দি পাওয়ার 10 মাইনাস r না লিখে 2 লিখব ইনটু s স্কয়ার। ঠিক আছে? এটা যদি আরেকটু শর্টকাট করি 10c2 ইনটু 2 টু করে 8 ইনটু s স্কয়ার। এই হলো আমরা x টু দি পাওয়ার 10 এর সহগ পেয়ে গেলাম। x টু দি পাওয়ার 10 এর সহগ। কেউ যদি না বুঝো আমাকে একটু বলতে পারো মেসেজ দিয়ে যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই। স্যার খুব ভালো দেখা যাচ্ছে শামসুন নাহার স্যার, নতুন পেজের কারণে অনেকেই দেখতে পারছে না, অবশ্যই দেখতে পারবে ইনশাআল্লাহ, সবাই দেখতে পাবে। নতুন পেজে সবাইকে স্বাগত জানাবো যদি তোমরা সেই ক্লাসে উপস্থিত থাকো। আচ্ছা, তো আমরা কি পেলাম? যে একটা কিন্তু হয়ে গেল, x টু দি পাওয়ার 10 এর সহগ কিন্তু পেয়ে গেলাম। এখন বের করব x টু দি পাওয়ার 20 এর সহগ, সে একই ভাবে করব, শুধু পরিবর্তন হবে এখানে আর ডট দিয়ে দিলাম, আর ডট প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার 20 আছে। তোমরা কিন্তু এই থেকে আবার লেখো, এ থেকে কি আবার লিখতে হবে, ধরি r টু দি r ডট প্লাস 1, r ডট দিতে পারো r1 দাও, তে বেশি সুন্দর হবে তোমাদের জন্য। r1 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 10 আছে, সুতরাং r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ সব এক, শুধু 1, আর কোনো পরিবর্তন হলো না, r1। তাতে কি আমার সুবিধা হলো, তোমাদের একটু ঝামেলা হবে, একটু লিখে নিতে হবে। r1 লিখে দাও, r1, এখানে r1, এখানে r1, এখানে r1, এখানে r1, হ্যাঁ এখানে r1 দিয়ে দাও। কিন্তু এখানে কত হবে? x টু দি পাওয়ার 20 হবে। এখানে কত হবে? 20। আমি আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে? সবাই কি বুঝতেছো কিনা জানি না।
তোমাদের প্রশ্নটায় এখানে মাইনাস হবে, ক্লিয়ার? এখানে মাইনাস হবে, মাইনাসটা আমি খেয়াল করি নাই। এখানে কি হবে? মাইনাস হবে, কারণ আর এর মান তো শূন্য হয়ে যাচ্ছে, তাই না? এখানে মাইনাস হবে, প্রশ্নটা আমার ক্লিয়ার আসে নাই। এখানে মাইনাস হবে, এখানে কি হবে? মাইনাস হবে। তার মানে কি এখানে মাইনাস আর এখানে মাইনাস হবে। এখন যদি মাইনাস দিয়ে দিই তখন কি হয় দেখো ভালো করে খেয়াল করো। 20 মাইনাস হচ্ছে প্লাস 20 সমান 5 আর 1, বা আর 1 সমান 20 20 40 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? আর 1 সমান 8। এটা কি বুঝতে পারছো কিনা বলো? যে আমরা 5 জন এসেছে, 5 জন কি সায়েন্সের স্টুডেন্ট আছে না? তোমরা একটু মেসেজ করে জানাও যে স্যার আমি তো বুঝতে পেরেছি, বা এই লাইনটা একটু সমস্যা হচ্ছে, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অবশ্যই এই জাতীয় অঙ্ক পরীক্ষা আসতে পারে। আমরা কি বুঝতে পারছি যে একটা হলো x টু দি পাওয়ার 10 এর সহগ বের করা হয়েছে। একইভাবে আবার লিখবা, আবার দড়ি r প্লাস r1 প্লাস 1 তো হবে x টু দি পাওয়ার -10 -20, x টু দি পাওয়ার -20 সেই একই রকম r1 ঠিক হবে সব। এখানে x টু দি পাওয়ার -20 হলে r1 এর মান এত। তো এখন যদি আমি মুছে দিলাম, তোমরা একটু লিখে নিও। এই সুতরাং r এর মান কত পেয়েছি? 8। 8 প্লাস 1 বা নবমতম পদ, পদে যেহেতু আমরা সহগ নির্ণয় করব, পদে x টু দি পাওয়ার -20 এর সহগ। আমরা যেহেতু সহগ নির্ণয় করব, ডাইরেক্ট সহগটা লিখে দিব। কত হবে? সমান, এখানে কি ছিল বলো? 10 c, r এর মান 9, r এর মান কত? 8, সরি, r এর মান 8 ইনটু 2 টু দি পাওয়ার, আচ্ছা কোথায় বসাবো? এখানে, এই যে এখানে দেখো r1 এর মান হলো 8, না r এর মান 8, 10 minus 8 ইনটু x টু দি পাওয়ার 8, এই হলো x টু দি পাওয়ার -10 এর সহগ। এখন আমরা প্রশ্নতে লিখব এই যে সহগ, এই সহগ আর এই সহগ কি সমান? এই দুটো সহগ কি হবে? সমান। সমান যদি করতে পারি তবে অঙ্কটা থেকে আমরা এর মান পেয়ে যাব। তো প্রশ্নতে লিখি এখন। প্রশ্নতে 10c2 ইনটু 2 টু দি পাওয়ার 8 ইনটু s স্কয়ার সমান 10c8 ইনটু 2 টু দি পাওয়ার, ওইটা বিয়োগ করলে কত হয়? 2 ইনটু a টু দি পাওয়ার 8। আমি যদি এটা এইভাবে লিখি, 10 এর ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার, আমি দেখো ক্যালকুলেটর ব্যবহার করতেছি না, আমার ধর্মটা একটু অন্যরকম। আর 2 এর উপরে স্কয়ার ইনটু 2 এর উপরে 6 ইনটু s স্কয়ার, এটা যদি ফ্যাক্টোরিয়াল 10 দেই, ফ্যাক্টোরিয়াল 8, 10 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি হবে? আমি এই অঙ্কটা একটু মুছে দিই, কারণ আমার আর বাড়ি কাজটা কিন্তু দুইটা দেওয়া হয়ে গেছে আমাদের। ইনটু কথা 2 স্কয়ার ইনটু s স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 6, তাতে কি হলো? এই s স্কয়ার চলে গেল, s স্কয়ার 2 স্কয়ার চলে গেল, আর 10 টু দি পাওয়ার 10 চলে গেল, রইল কি? উপরে 1, নিচে কি থাকে? ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 8, আর এখানে থাকে 2 এর উপরে 6 সমান, এখানে থাকে কি? ফ্যাক্টোরিয়াল 8, আর এখানে উপরে 1, কিন্তু এখানে ফ্যাক্টোরিয়াল 2। দেখো বিয়োগ করে কত? ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? 2। দেখো এই দুটো চলে যাচ্ছে, আর এখানে এই দুটো চলে যায় a টু দি পাওয়ার 6। এখন দেখো 2 ফ্যাক্টোরিয়াল 8, 2 ফ্যাক্টোরিয়াল 8 চলে গেল, তো রয়ে গেল কি? 2 টু দি পাওয়ার 6 সমান a টু দি পাওয়ার 6, সুতরাং a সমান 2। সুতরাং আমরা কি পেয়ে গেলাম? এর মান 2। আশা করি সবাই এই ক্লাসে আমরা
বুঝতে পারবো কিভাবে r+1 তম পদ বা তম পদ ব্যবহার করে পদ সংখ্যা বের করা যায়। একটা যদি বড় পদ থাকে, বড় বিস্তৃতি থাকে, যেমন এখানে 10টা আছে, 11টা পদ হবে, সেই 11টা পদের মধ্যে ষষ্ঠ পদ, নবম পদ, অষ্টম পদ বের করতে পারি। সেটা অবশ্যই আমরা সূত্রটা ব্যবহার করতে পারবো। সুতরাং আজকের বাড়ি কাজটা যদি দিই, অনুশীলনীর 10-এর সৃজনশীল, দেখো তোমাদের বইয়ে আছে 15, 16, দুইটা অঙ্ক করো। 15 নাম্বার, 16 নাম্বার। আর আমি যে পূর্বের যে অঙ্কটা দিয়েছি সৃজনশীলে, ওইটাও করতে হবে, সৃজনশীলের ক এবং গ। সুতরাং আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আশা করি সবাই ক্লাসে উপস্থিত হয়ে ক্লাসটাকে আরো সুন্দর করবে এবং স্যারদের ক্লাস যেন আরো ভালো হয় সেই দিকে তোমরা উৎসাহিত করবে স্যারদেরকে, এবং বিভিন্ন মেসেজ দিয়ে তোমাদের সমস্যাগুলির কথা বলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।